আলাইকুম। আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের অন্যতম একটি দর্শনীয় স্থান সিআরবিকে পরিদর্শন করতে। তো এখন আমরা যেখানে আছি সেটি হলো সিআরবির সবচেয়ে উপরের অংশ, যেটি সেটি। এখন আমরা সেখান থেকে আস্তে আস্তে নামতেছি। এটি হলো সিআরবির যে মোড়, যে সাত রাস্তার মোড় বলা হয়, সেটি হলো এই মোড়, হলো সেই সাত রাস্তার মোড়। এখন আমরা মূলত যাচ্ছি হলো সিআরবি থেকে টাইগার পার্কসের যে রাস্তাটা আছে সেটার দিকে। এখানে অনেক বড় বড় গাছপালা রয়েছে, অনেক বয়স হয়ে, এটার বয়স অনেকগুলোই বেশি। আর এই পাশে ডানে যে সেটা দেখতে পেয়েছেন সেটি হলো সিআরপি মাঠ। আর এখন আমরা যাচ্ছি হলো সিআরপি থেকে টাইগার পার্কসের উদ্দেশ্যে। এখানে অনেক বড় বড় গাছ রয়েছে, এখানে আবহাওয়া অনেক ভালো, এখানে বাতাস সব দিক থেকে একদম বেটার একটা পজিশন হলো এই সিআরপি। এখানে বিভিন্ন পেশাজীবীর মানুষ আসে, তাদের অবসর সময় এখানে উপভোগ করে। আর এখানে এখন সিআরপিতে এখন দেওয়ালগুলোতে ছাত্রছাত্রীরা, ছাত্র জনতা তাদের ঐক্যবদ্ধ সূত্রে বিভিন্ন ধরনের দেওয়াল লেখা লিখেছে। তারা তাদের বিভিন্ন মনের ভাষা প্রকাশ করেছে। তারা দ্বিতীয়বার স্বাধীন হয়ে স্বাধীন রাষ্ট্রে তারা তাদের মনের ভাষা সঠিকভাবে প্রকাশ করেছে। এর মাধ্যমে নতুন একটি ঐক্যবদ্ধ বা নতুন একটি দেশের সূচনা করছে। সিআরবি এটি হলো চট্টগ্রামের বলতে গেলে একদম মাছ বরাবর এমন একটি জায়গা। এটি হলো টাইগার পাসের চট্টগ্রাম আগ্রাবাদ হতে টাইগার পাসের দিকে আসতে, টাইগার পাসের যে মোড়টা আছে তার থেকে হাটের ডান দিকে হলো সেই সিআরবি। সিআরবিতে একটু সামনে এসে, টাইগার পাসের একটু সামনে এসে হাতের বাম সাইডে যেই রাস্তাটা গেছে সেটাই হলো সিআরবি। আর এখন আমরা যাচ্ছি হলো সিআরবি থেকে বের হয়ে চলে আসছি কারণ আমাদের বাসার দিকে। এখন যে রাস্তাটি সেটি হলো সিআরবি থেকে টাইগার পাসের উদ্দেশ্যে যাওয়া। এই আশেপাশে পাহাড়, বড় বড় গাছপালা, এক কথায় অসাধারণ। তো এখন যে সামনে মোড়টা দেখতে পাচ্ছেন এটি মূলত হলো টাইগার পাসের মোড়। আর এই যে সামনে যে ফ্লাইওভারের মতন দেখতে পাচ্ছেন এটি হলো এলিভেটেড এক্সপ্রেস, যা বর্তমান